মেয়ে যারা আছে, মেয়ে নারী, তাদের জন্য পর্দার বিধান করছে না? মেয়েদের দাম বেশি না ছেলেদের দাম বেশি ইসলামে, বলেন তো? মেয়েদের মর্যাদা বেশি। এবং মেয়েদের মর্যাদা বেশি দেখে কিন্তু দামি মোবাইলের যেমন প্রোটেক্টর আছে, এরকম মেয়েদেরও কিন্তু আল্লাহ প্রোটেক্টর হিসাবে পর্দার ব্যবস্থা করছে। ভালো লাগলো না শুনে? মেয়েদের কি করছে? পর্দার ব্যবস্থা। তা আমরা এটা করি না কেন? কারণ আমরা মনে করি যে না, মেয়েদেরকে তো বানাইছে হচ্ছে ওই ডারউইনের যে পুরাতন ওই কি বলে এটাকে, বানর থেকে আসছে, অতএব এদের কোনো ফর্মুলা লাগবে না। নো, আল্লাহ মানুষকে বানিয়েছে এবং কিভাবে চললে মানুষ সবচেয়ে সেরা হবে, এইটা আল্লাহ যে ফর্মুলা দিয়েছে সেটা অনুযায়ী চলতে হবে। যে জায়গা থেকে আমি বের হয়ে আসছিলাম সেটা বলি। সারা পৃথিবীতে মুসলমানরা যে পিছায় পড়লো, এইটার সবচাইতে বড় তিনটা কারণ আছে। সবচেয়ে বড় তিনটা কারণ। নাম্বার ওয়ান কি সেটা একটু বলি। নাম্বার ওয়ান হচ্ছে, প্রফেসর মুক্তার আহমেদ স্যার কিন্তু বলে গেছেন, আমি জাস্ট একটু খেয়াল করাই দেই। নাম্বার ওয়ান হচ্ছে, আমরা দুনিয়াতেও যে সেরা হইতে পারি এই চিন্তাটা আমাদের মধ্যে নাই। আমাদের মধ্যে একটা চিন্তা আসছে যে না, দুনিয়া যদি আমি সেরা হই তাহলে আমি আখেরাতে বোধহয় আমাদের কমতি পড়বে। নো, দুনিয়া আমি সেরা হইতে পারি, আখেরাতেও আমি সেরা হইতে পারি। দুনিয়ায় সেরা হওয়ার জন্য যেই গাইডলাইনগুলো দিয়েছে আল্লাহ, সেগুলো যদি আমি ফলো করি তাহলে দুনিয়াতেও নাম্বার ওয়ান হবো, আখেরাতেও নাম্বার ওয়ান হবো। কিন্তু সমস্যাটা কোন জায়গায় সেটা বলি। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু নামাজের পরে যে আল্লাহ বলছে যে তুমি তোমার রিজিক অন্বেষণে বেড়ায় যাও,